অবশেষে জমকালোর আয়োজনের মধ্যে দিয়ে অনুশ্রী এবং ঈশানের বিয়ে সম্পন্ন হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু রয়চৌধুরী যখন কিনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি আজকে ঠিক সময় মতন যদি আমার চোখ না খুলিয়ে দিতে এবং আমার সমস্ত ভুল বোঝাবুঝি যদি তুমি কোনোভাবে দূর করে না দিতে, তাহলে হয়তো বা কোনো মতে আমি বুঝতে পারতাম না যে আমি আমার মেয়ের প্রতি কতটা অন্যায় করতে চলেছিলাম। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি আজকে ঠিক ছিলে বিধায় আজকে এত বড় একটা কালনাগিনী সাপের হাত থেকে আমরা রেহাই পেয়েছি, এবং আমি যে মানুষ চিনতে কত বড় একটা ভুল করেছি সেটা তুমি আবার আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো। ভাগ্যিস আজকে সময় মতন আয়ুষ তুমি কুসুমকে গুন্ডাদের হাত থেকে রেহাই করিয়ে তুমি এখানে ওকে নিয়ে এসেছো, নয়তো বা কত বড় একটা ভুল করে ফেলতাম বলো তো। আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না, আমার চোখের সামনে আমার গোটা সংসারটা ধসে যেত। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে নিন এবার মালতীকে সিঁদুর পরিয়ে ওনাকে স্ত্রী হিসেবে আপনি গ্রহণ করে নিন। ঠিক সেই মুহূর্তেই সিঁদুরদানের মধ্যে দিয়ে যখন কিনা ঈশান এবং অনুশ্রীর বিয়ে সম্পন্ন হয়, এবং তার পর মুহূর্তে যখন কিনা ঈশান অনুশ্রী আশীর্বাদ নিতে থাকে, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমাদেরকে, তোমাদের যাতে বৈবাহিক জীবন সম্পূর্ণরূপে সুখের হয় এবং তোমাদের উপরে যাতে কারো কোনো রকম কোনো কালো ছায়া বা বদনজর না আসতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে এই আশীর্বাদটুকু তুমি বরঞ্চ কুসুমকে করো, কারণ কুসুমের কারণে আজকে আমরা এত বড় বিপদের হাত থেকে রেহাই পেয়েছি। আজকে কুসুম হলো গিয়ে সব থেকে মূল প্রশংসার আর পাত্রী, কারণ কুসুম না থাকলে আজকে এটা কোনোভাবে সম্ভব হতো না, এবং কোনো মতেই হয়তো আমরা কোনোদিনও জানতেও পারতাম না যে দেবলীনা কত বড় একটা কালনাগিনী সাপ। এবং আমার দীর্ঘ বিশ্বাস ইন্দ্রাণী যে আমরা আয়ুষের জন্য যে যোগ্য পাত্রী খুঁজে বেড়াচ্ছি সেটা আমাদের বাড়িতেই আছে। এবং তুমি হয়তো বা জেনে থাকবে যে গুরুজিও কিন্তু আমাদেরকে সেই দিকটি নির্দেশনাই দিয়েছিল যে আমাদের বাড়িতেই আয়ুষের রক্ষা কবচ আছে, এবং সেই রক্ষা কবচ আর কেউ না। আমার মনে হচ্ছে যে গুরুজি হয়তো বা কুসুমের দিকে ইশারা করেছিল, কারণ তুমি ভেবে দেখো যে সব দিক থেকে দুদিকে যোগ্য থেকে থাকে আমাদের বাড়িটাকে এক সুতে গেঁথে রাখার জন্য, সেটা হলো একমাত্র কুসুম। সেটা তুমি মানো বা না মানো, কারণ আমি তোমার প্রতিচ্ছবি হিসেবে দেখি কুসুমকে, কারণ আমি দেখেছি সবসময় যে কুসুম সবসময় নিজেকে উজাড় করে দিয়ে অন্যের ভালোর কথা ভাবে। নয়তোবা তুমিই দেখো না যে কিনা আজকে মৃত্যু ঝুঁকিতে ছিল, যার উপরে কিনা আজকে যে কোনো সময় যে কোনো রকম হামলা হয়ে যেতে পারতো, সেই ভয়ে না করে ও রীতিমতো শুধুমাত্র ঈশানের জীবনটাকে বাঁচানোর তাগিদে ও নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। ও এক বিন্দু কিন্তু নিজের কথা ভাবেনি, ও সমস্ত ঝড়-ঝাপটা সামলে একাই সমস্ত বিপদের মোকাবেলা করে ও এখানে ছুটে এসেছে শুধুমাত্র ঈশানের মঙ্গল কামনা করে, এই পরিবারে তাতে ভালো হয়। তুমি বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে অনুশ্রীকে বাড়ির বউ হিসেবে বরণ করে ঘরে তোলে, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি আমার চোখ খুলিয়ে দিয়েছো রাজ, এবং আজকে শুধুমাত্র আমার ঘরের একটা লক্ষ্মী না, বরং তুমি দুটো লক্ষ্মীকে আমার করে বরণ করবো। হয়তো বা আয়ুষ এবং কুসুমের 4 হাত আমি এখন এক করছি না, কিন্তু তার সত্ত্বেও আমি খুব শীঘ্রই ওদের 4 হাত এক করবো, এবং এই বিষয়ে আমি অবশ্যই শঙ্করের সঙ্গে যত শীঘ্রই সম্ভব কথা বলবো। কারণ আমি শঙ্করকে কথা দিয়েছিলাম যে যেদিন ঈশানের বিয়ে হবে সেদিনই ঈশানের সঙ্গে সঙ্গে আমি কুসুমেরও বিয়ের ব্যবস্থা করবো, কিন্তু সেটা আমি করতে পারিনি। কিন্তু ধুমধাম করে গোটা চন্দননগরকে জানিয়ে আমি আমার ছেলের বিয়ে দেবো, এবং সেটা হবে হলো গিয়ে কুসুমের সঙ্গে। এবং কুসুমকে আদৌ ওর জীবনসঙ্গী করতে ইচ্ছুক কিনা আয়ুষ, সেই ব্যাপারে আমি আয়ুষের সঙ্গেও কথা বলবো। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।